সাভারের আমিন বাজার এলাকায় গাঁজা সেবনকালে ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দুপুরে তাদেরকে হাতে নাতে আটক করা হয়। পরে তাদেরকে আমিনবাজার সহকারী কমিশনার ভূমি সাদাত হোসেন খানের ভ্রাম্যমাণ আদালতে আনা হলে আদালত শুনানি শেষে প্রত্যেককে ১৫ দিনের সশ্রম দণ্ড প্রদান করেন এবং নগদ ১০০ টাকা করে জরিমানা করেন। আদালতের নির্দেশ অনুযায়ী আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। চট্টগ্রাম নগরের অবৈধ বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ এবং ফুটপাত দখল ও হকারদের দোকান সরানোর আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে নগরীর ব্যস্ততম এলাকা চকবাজারের উচ্ছেদ অভিযান পরিচালনাকালে মেয়র সাংবাদিকদের মাধ্যমে নগরবাসীকে সতর্ক করেছেন এবং তা না মানলে কঠোর আইনের প্রয়োগের কথা জানিয়েছেন। অভিযানটি চকবাজারের আলী খাঁ মসজিদ মোড় থেকে শুরু হয়ে এবং মেয়র নিজেই নেতৃত্ব দেন। অভিযান চলাকালে সড়ক ও বিভিন্ন স্থাপনায় টানানো অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে, এই ধরনের উচ্ছেদ অভিযান প্রতি সপ্তাহে একবার নিয়মিতভাবে চলবে। কক্সবাজারের কুতুবদিয়ায় ডাকাতের কবলে পড়া ৪ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, ৩০ মার্চ সকালে ৪ জন শ্রমিক কুতুবদিয়ার লাইট হাউস থেকে বাণিজ্যিক জাহাজ মেঘনা হোপে কাজের উদ্দেশ্যে যাত্রা করেন। পরদিন ৩১ মার্চ বিকেল ৩টায় চট্টগ্রামে প্রত্যাবর্তনের সময় কুতুবদিয়া অ্যাঙ্কারেজ এলাকায় ডাকাতদের কবলে পড়েন। একজন ক্রু 999-এ কল করে কোস্টগার্ডকে বিষয়টি জানালে স্টেশন কুতুবদিয়া দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ শ্রমিক ও তাদের বোট উদ্ধার করা হয়। তবে ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত শ্রমিকদের প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা প্রদান করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এর বদলিজনিত বিদায় উপলক্ষে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মাদারীপুর অফিসার্স ক্লাবের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান, র্যাব ৮-এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোসাম্মদ জেসমিন আক্তার বানু এবং মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহাদিয়া শাবাব। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয়রা প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছা জানান এবং তার ভবিষ্যৎ সফলতা কামনা করেন। সুনামগঞ্জের জামালগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা 2100 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে সাচনা বাজার মাদ্রাসা সংলগ্ন নবী হোসেনের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় 200 লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযানে ডিজেল মজুতকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। তিনি জানান, সারা দেশে জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিক রাখার স্বার্থে অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় ডিজেল মজুতদের প্রকৃত মালিক চিহ্নিত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। ঢাকার আশুলিয়ায় চেকপোস্টে তল্লাশির সময় জুয়েল মিয়া নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটকের সময় তার কাছ থেকে 30 কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া গাড়ি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা। র্যাব জানায়, তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ক্রয় করে গাজীপুর, টাঙ্গাইল ও ঢাকার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরাভাবে বিক্রি করে আসছিলেন। খুলনার ফুলতলায় র্যাব ও ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান চালিয়ে 7,225 লিটার জ্বালানি তেল জব্দ করেছে। ফুলতলা উপজেলার স্টান গেট বাজারে অভিযান চলাকালীন 6,000 লিটার ডিজেল, 1,200 লিটার পেট্রোল এবং 15 লিটার অকটেন উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, অবৈধ জ্বালানি তেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মেসার্স নওশিন এন্টারপ্রাইজকে নগদ 60,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 30 দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে 6,200 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। ভোরে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্দারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে 3,200 লিটার ডিজেল এবং 3,000 লিটার পেট্রোল উদ্ধার করা হয়। জব্দকৃত তেল পরে সরকারি কোষাগারে রাখা হয়েছে। এ সময় বিসমিল্লা ফিলিং স্টেশনের মালিককে অবৈধ তেল সরবরাহের দায়ে 20,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। চাঁদপুরে চলতি অর্থ বছরের খরিফ 1 মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় 400 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা SMN জামিউল হিকমা। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক এবং উপজেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি জানান। হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে 15 ঘন্টা বেশি। বুধবার রাত 9টার দিকে মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে সিলেটগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত 6টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে এবং বিপুল পরিমাণ তেল আশপাশের এলাকা, সড়ক ও খালে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে নামে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সহ বিভিন্ন সংস্থা। তারা যৌথভাবে লাইনচ্যুত বগি অপসারণ এবং রেল লাইন সচল করার কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কুমিল্লায় হঠাৎ করে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে অতি সংক্রামক রোগ হাম। একই সাথে সংক্রমণ বেড়েছে মৌলভীবাজারেও। হাসপাতালের শিশুদের কান্নার আওয়াজে উদ্বিগ্ন স্বজনরা। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। কুমিল্লা থেকে রাজীব সাহা এবং মৌলভীবাজার থেকে মঞ্জু বিজয় চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কুমিল্লায় গত এক সপ্তাহে কয়েকশো শিশুর শরীরে মিলেছে বায়ুবাহিত ভাইরাস জনিত রোগ হাম, যাদের বেশিরভাগের বয়স 6 মাস থেকে 5 বছর বয়সী। আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। রোগীর চাপ থাকায় বেড না পেয়ে শিশুদের মেঝেতে রেখে চিকিৎসা নিচ্ছেন স্বজনরা। একই অবস্থা সিলেটের মৌলভীবাজারেও। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে শিশুরা। আজকে 2 দিন খুবই হাম নিয়ে তারা প্রবলেম ফেস করতেছে এবং হচ্ছে যে তারা সিট না পেয়ে অলরেডি মেঝেতে তারা অবস্থান করছে। আমাকে প্রথম বলতেছে যে 2 নং ওয়ার্ডে যান, তারপর বলতেছে 3 নং ওয়ার্ডে যান, তারপর বলতেছে 3 তলায় যান। এরকম করতে করতে আমার 9টা। তাহলে এতক্ষণ যদি আমি এই যে এরকম অবস্থা বাচ্চা নিয়ে ঘুরি, তাহলে আমার বাবুটার কি অবস্থা হয়? আনিয়া তারা টেস্ট করাইয়া আলট্রাসাউন্ড করাইয়া ও আনছি আনিয়া এখন হইরাম যাইতাম দিয়া সর্দি, কাশি, এরপর ডায়রিয়া এগুলা লইয়া ঘুরতে পড়তেছে। আর হামবার হইছে কালকে সন্ধ্যা থেকে। মানে রক্ত টেস্টের কাগজ 1 সপ্তাহ পরে আসবে, তারপর বলবে হাম নিনা অন্য কিছু। যেগুলা হাম না কি বলে লাল লাল এগুলা। চিকিৎসকরা বলছেন হাম অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। সময় মতো টিকা না পাওয়াই এর মূল কারণ। 7টা রোগীর আমরা স্যাম্পল পজিটিভ পেয়েছি এবং অন্যান্য রোগীদের জন্য আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। তো যে 7টা রোগী আমরা পেয়েছি পজিটিভ, এদের সবারই দেখা গেছে যে হিস্ট্রি নিয়ে আমরা দেখেছি তাদের মিজলসের যে ভ্যাকসিন, এই ভ্যাকসিন তাদেরকে দেওয়া হয়নি। তো এটা হচ্ছে আমি একজন শিশু বিশেষজ্ঞ হিসাবে আমি এটাই বলবো যে এটার মূল কারণই হচ্ছে তারা যেহেতু ভ্যাকসিন পায় নাই, তাদের সেই মিজলসের অ্যাগেনস্টে তাদের প্রোটেকশনটা হয়নি। এই কারণেই তাদের মানে তারা মিজলসে আক্রান্ত হয়েছে। এটা বাচ্চাদেরও হচ্ছে, বড়দেরও হচ্ছে। বিশেষ করে বাচ্চারা যারা আছে তারা ঝুঁকিতে আছে। যদি জ্বর থাকে এবং সাথে শরীরে বিভিন্ন ধরনের দানাদার জিনিস ছোট ছোট দাগের মতো দেখা যায়, সেই ক্ষেত্রে তখন তারা ডাক্তারের শরণাপন্ন হবে। তখন সেটাকে আমরা বলবো সাসপেক্টেড, এবং এটাকে তখন আমরা ব্লাড কালেকশন করে পাঠাবো। ওইখান থেকে যদি পজিটিভ হয় তাহলে হাম পজিটিভ, অথবা ধরতে হবে অন্য কোনো জ্বরের কারণে হয়তো সাথে আসছে। হাম রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি আছে বলে জানিয়েছে মৌলভীবাজার জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। ওনাদের সার্বিক ব্যবস্থাপনায় আমরা আমাদের 5 তলায় 20 বেডের আইসোলেশন পূর্ণাঙ্গ প্রস্তুত করেছি। আগামীকাল থেকে আমাদের প্রত্যেকটা রোগী আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হবেন। যদি কোনো কারণে রোগীর মাত্রা বৃদ্ধি পায়, আমরা আরো বৃহৎ পরিসরে আমাদের সেবা চালু রাখতে পারবো। শিশুদের হাম সংক্রমণ থেকে রক্ষা করতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাছাড়া হঠাৎ জ্বর, চোখ লাল হওয়া কিংবা শরীরে ব্যথা বাড়লেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক। দেশে হামে শিশু মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে। শুধু মার্চ মাসেই 56 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুদের সংখ্যা বেড়েই চলছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশের অনেক শিশু এখনও টিকার আওতায় আসেনি। অপুষ্ট শিশুদের ক্ষেত্রে সংক্রমণ ও জটিলতার ঝুঁকি আরও বেশি। সরকার হাম মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। আজ ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল CPAP-এর ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বজ্রপাতের মতো এসেছে হাম, কোনো প্রস্তুতি ছিল না। তবে অল্প সময়ে হাম মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত সরকার আগামী রোববার থেকে হামের জরুরি টিকাদান কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে সব ফিল্ড লেভেলের স্টাফদের ছুটি প্রত্যাহার করা হয়েছে এবং আক্রান্ত উপজেলার শিশুরা প্রথমে টিকা পাবে বলে জানিয়েছে সরকার। এছাড়া টিকা এবং সিরিঞ্জ উপজেলা পর্যায়ে আজ এবং শুক্রবার পাঠানো হচ্ছে। ব্যবস্থা করেছি শিশু হাসপাতালে আজকে আমরা উন্নত মানের 2টা ভেন্টিলেটর নিয়েছি। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা। প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। এছাড়া তদন্ত প্রতিবেদনে বিভিন্ন তথ্য প্রমাণ, সাক্ষ্য এবং সংশ্লিষ্ট ঘটনার বিস্তারিত বিশ্লেষণ অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে এই প্রতিবেদন দেওয়ার মধ্য দিয়ে এই ঘটনার বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হয়েছে। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় বাদে মহানগর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ও সশরীর মিলিয়ে ক্লাস চালু করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে বা মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে আজ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। প্রস্তাব অনুযায়ী সপ্তাহে 6 দিনের মধ্যে 3 দিন অনলাইন এবং 3 দিন সশরীর ক্লাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। একদিন অনলাইন ক্লাস হলে পরদিন হবে সশরীর ক্লাস। অনলাইন ক্লাস চলাকালেও শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান করার কথা রয়েছে। তবে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সম্পূর্ণ সশরীরেই অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। এই পরিস্থিতিতে জ্বালানির উপর চাপ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর উদ্যোগ নিয়ে চিন্তা ভাবনা করছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ও আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এই বার্তা পাঠানো হয়। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ জানিয়েছে, বুধবার আবুধাবিতে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে এই চিঠিটি পৌঁছে দেন। বার্তায় টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দেশের 9টি জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট এলাকায় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া কিছু এলাকায় বজ্রবৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তাই জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উত্তরা ট্রাফিক পুলিশ। আজ সকালে এই অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আনিসুর রহমান। অভিযান হাউস বিল্ডিং এলাকা থেকে শুরু হয়ে আবদুল্লাপুরে শেষ হয়। অতিরিক্ত কমিশনার জানান, ট্রাফিক পুলিশ সড়ক দখল রোধে নিয়মিত অভিযান চালাবে। তিনি আরও বলেন, হলিডে মার্কেট চালু হলে সপ্তাহে 2 দিন হকাররা তাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন। হলিডে মার্কেট করলে কি হবে, আপনি জানেন যে শুক্র শনিবার আমাদের চাপ কম থাকে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা নির্দিষ্ট জায়গায় হলিডে মার্কেট করে দিতে পারি, তাহলে সেখানে আমাদের হকাররা 2 দিন নিশ্চিন্তে বসে তারা কাজ করবে। আর আমরা ডিএমপি ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে যে কাজটা করব, সেটা হচ্ছে আমাদের রোড ডাইভারশন দিয়ে দিব, যাতে এখানে তাদের ব্যবসা বাণিজ্য করতে কোনো অসুবিধা না হয়।